আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসছি। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে আপনি টেবিল বানাবেন আপনার অটোক্যাড ফাইলের মধ্যে। আপনার টেবিল কয়েক ধরনের বানাতে পারেন আপনি। আমি দুইটা সিস্টেম দেখাই দিব কিভাবে টেবিল বানাবেন। সো আজকে এই ভিডিওটা আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন, তাহলে আপনারা জানতে পারবেন কিভাবে অটোক্যাড টেবিল বানাবেন। তো টেবিল বানাইতে হলে আপনাকে প্রথমত টেবিল লিখতে হবে, TABLE, টেবিল লিখে এন্টার চাপ দিতে হবে। টেবিল লিখে এন্টার চাপ দেওয়ার পরে আপনার এমন একটা ইনসার্ট টেবিল চলে আসবে। সো ইনসার্ট টেবিলের মধ্যে এখানে দেওয়া থাকবে কলাম অ্যান্ড রো সেটিং। আপনার যতটা টেবিল দরকার পড়ে বা আপনার প্রয়োজন মতো করে আপনি কলাম নিতে পারেন, আপনার কলাম হাইট নিতে পারেন, ওয়েট। তো আপনি কলাম 2টা 3টা 4টা এরকম নিতে, এরকম আপনার লিখতে হবে। এখানে আমি 6টা নিলাম, 6টা কলাম, অ্যান্ড রো 2টা আছে, আমি 3টা নিলাম। রো আছে 2টা, আমি 3টা নিলাম রো। দেন আপনার এখানে দেওয়া আছে কল স্টাইল, টাইটেল থাকবে, হেডার থাকবে আর ডাটা থাকবে। ডাটা মিন্স আপনার যে ইনপুট করবেন যে ডাটা স্টাইল, অল রোজ কল স্টাইল, হ্যাঁ। সেকেন্ড রো কল স্টাইল, ফার্স্ট রো কল স্টাইল অ্যান্ড ডাটা স্টাইল। দেন আপনি এখানে কলামের হাইট আপনার ইচ্ছা মতো নিতে পারবেন, যদি বেশি প্রয়োজন হয় নিতে পারবেন বেশি করে, আর যদি কম প্রয়োজন হয় কম নিতে পারবেন। এখানে আছে 0.1.797 ইঞ্চি। সো এ হচ্ছে ইনসার্ট টেবিল, আর এটাতে স্ট্যান্ডার্ড দেওয়া থাকবে, স্টার্ট ফর এমটি টেবিল। সো আপনার এটা টেবিলটা এমটি থাকবে, মানে খালি থাকবে। তো আপনার টেবিলটা স্টার্ট করতে হলে আপনাকে ওকে ক্লিক করতে হবে। ওকে ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে কিন্তু টেবিল চলে আসছে, অলরেডি টেবিল চলে আসছে। এই যে টেবিলটা, এই হচ্ছে আপনার টেবিল। আপনি এভাবে টেবিলটাকে আপনার এখানে যেটাকে হেডার লাইন, সেই হেডার লাইনের মধ্যে আপনি আপনার যা ইচ্ছা তা লিখতে পারবেন। আপনার লেখার জন্য এই হেডার লাইন দেওয়া হয়েছে, তো আপনার যা ইচ্ছা তাই আপনি লিখতে পারবেন। হেডার লাইন, তারপর কলাম, তারপর আপনার রো। আমি নিয়েছিলাম, আমি 6টা কলাম নিয়েছিলাম। সো 6টা কলাম আমার এখানে আছে, 1 2 3 4 5 6টা কলাম। রো নিয়েছিলাম 4টা, 1 2 3 4, এই রো 4টা আছে। আর এটা তো হেডার লাইন তো দেওয়াই আছে। সো এইভাবে আপনি এটার মধ্যে আপনি এডিট করতে পারবেন, লিখতে পারবেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। যা লিখতে চান আপনি সেটাই আপনার এখানে লেখা চলে আসবে। তো এই লেখার মাধ্যমে এটা কারণ কি? এটার কারণ হচ্ছে আপনার যেখানে অটোক্যাডের ডিসক্রিপশন, যেমন আপনার একটা ড্রয়িং বানাইছেন, সেই ড্রয়িংয়ের মধ্যে আপনার বিভিন্ন ধরনের সাইজ লেখা থাকবে, বিভিন্ন ধরনের আপনার লেন্থ, ব্রেথ, ওয়েট অ্যান্ড টনেজ, হ্যাঁ, এগুলো থাকবে। তো এগুলো আপনি এই টেবিলের মাধ্যমে আপনি কাজটা করতে পারবেন। এ হচ্ছে আপনি ইনসার্ট বা ব্লক টেবিল লিখে আপনি সরাসরি এখান থেকে নিয়ে আসতে পারবেন। আর যদি এ হচ্ছে একটা ওয়ে, আর একটা ওয়ে হচ্ছে আপনি এখানে টেবিল লেখা আছে, দেখেন টেবিলের মধ্যে ক্লিক করলে আপনার এই বক্সটা চলে আসবে। বক্সটা আসার পরে আপনার ইচ্ছা মতো করে আপনি যে কটা কলাম নেওয়ার দরকার সেই কটা কলামে আপনি নেবেন। তো আমি একটু কমাই নিলাম, তো এখানে আবার কলাম চলে আসলো। এখানে কলাম নিচে 3টা, সো 3টা কলাম চলে আসছে। হেডার লাইনের মধ্যে লেখেন ধরুন এক্সাম্পল, এক্সাম্পল লেখেন, হেডার লাইনে এক্সাম্পল চলে আসলো। তো এই যে দেখছেন এক্সাম্পল লেখা চলে আসছে। তারপরে আপনি এখানে নাম্বার রো দিতে পারেন, নাম্বার রো 1 আছে, তো আপনি এখানে সিরিয়াল দিতে পারেন, যেমন আপনার সাইজ দিতে পারেন SI
SIZ সাইজ দিতে পারেন। দেন সাইজ দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার সাইজ অনুযায়ী দিতে পারেন। এভাবে লিখে আপনি আপনার টেবিল বানাইতে পারবেন। সো আরেকটা ওয়ে আছে টেবিল বানানোর। আরেকটা ওয়ে হচ্ছে আপনি এখান থেকে যদি না পান, অনেক সময় এখানে পাবেন না, তো অনেক সময় আপনার ওইটা হচ্ছে অটোক্যাড 2020। সো অনেক সময় অটোক্যাড 2020 এর কারণে এখানে দেওয়া আছে। অনেক সময় আপনার অটোক্যাড 10, 7, 14, 16 and 18, হ্যাঁ, ওগুলোতে অনেক সময় অন্য জায়গায় থাকবে। তো অন্য জায়গায় যদি থাকে তাহলে আপনার অবশ্যই হোমের মধ্যে, ইনসার্টের মধ্যে, এই অ্যানোটেশনের মধ্যে আপনি এখানে ক্লিক করবেন। অ্যানোটেটের মধ্যে ক্লিক করে তারপরে আপনি চলে যাবেন এই যে টেবিলসের মধ্যে, সরাসরি টেবিলের মধ্যে চলে যাবেন। অ্যানোটের মধ্যে গিয়ে, টেবিলের মধ্যে গিয়ে আপনি এখানে অবশ্যই আবার টেবিলে ক্লিক করলে টেবিল চলে আসবে, টেবিল বক্স চলে আসবে। তো টেবিল বক্স ক্লিক করে আপনি এভাবেই আপনার অটোক্যাডে টেবিলটা তৈরি করতে পারবেন। দেন আরেকটা ওয়ে আছে টেবিল, যেমন আপনি সরাসরি এক্সেল ফাইল থেকে আপনি টেবিল তৈরি করবেন। সো এক্সেল ফাইলের থেকে সরাসরি কিভাবে করবেন, আপনার এইভাবে যদি আপনার করতে সমস্যা হবে না আশা করি, তারপরেও যদি আপনার অনেক সময় টেবিল এক্সেল ফাইলের প্রয়োজন হয়, এক্সেল ফাইল দিয়ে টেবিল বানানোর প্রয়োজন হয়। সো এক্সেল ফাইল দিয়ে যদি টেবিল বানান তাহলে আপনাকে অবশ্যই এক্সেল শিটের মধ্যে চলে যেতে হবে, এক্সেলের মধ্যে যেতে হবে। তো এক্সেলের মধ্যে গিয়ে আপনি এক্সেল ক্লিক করলেন, এক্সেল চলে আসবে। তো একটু ওয়েট করেন, এক্সেল আসুক। হ্যাঁ, এক্সেল চলে আসছে। সো এক্সেলের মধ্যে গিয়ে আপনি ধরেন এতটুকু সিলেক্ট করবেন, বা এতটুকু আপনি নেবেন, এতটুকু নেওয়ার পরে কপি করবেন, কন্ট্রোল সি কপি। দেন আপনি অটোক্যাডের মধ্যে চলে যাবেন। অটোক্যাডে গিয়ে আপনার এখানে কন্ট্রোল ভি ক্লিক করবেন। কন্ট্রোল ভি ক্লিক করার পরে আপনার যেটুকু আপনি কপি করেছেন বা কপি করছেন অতটুকুই আপনার এখানে চলে আসবে। তো এই যে আপনি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আপনি কপি করে নিয়ে আসলেন, তো এখানে আপনি এডিট করবেন কিভাবে? এখানে আপনি এডিট করতে পারবেন না। তো এখানে এডিট করতে হলে আপনাকে অবশ্যই এটার উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে সরাসরি আপনাকে অটোক্যাডে সরাসরি এক্সেল ফাইলে নিয়ে যাবে। এক্সেল ফাইলেই আপনার এটাকে আপনি এডিট করতে হবে। এই যে চলে আসছে এক্সেল ফাইলে। সো এক্সেল ফাইলে আপনি যদি এখানে এর জায়গায় সি দেন, বিয়ের জায়গায় সি দেন। সো আপনি বিয়ের জায়গায় সি দেওয়ার পরে আপনার এটা অবশ্যই বিয়ের জায়গায় সি চলে আসছে। দেখেন আমি এই যে এখানে বিয়ের জায়গায় সি চলে আসছে। আপনি আবার যদি এডিট করতে চান আবার ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পরে আবার এটাকে আপনি বিয়ের জায়গায় বি লিখে দিলেন। দেন আবার অটোক্যাডে চলে আসলেন। অটোক্যাডে আসার পরে দেখেন অবশ্যই বিয়ের জায়গায় বি চলে আসবে। এই যে দেখেন বিয়ের জায়গায় বি চলে আসছে। এইভাবে আপনি আপনার টেবিলকে যেভাবে ইচ্ছা সেভাবে আপনি সাজাইতে পারেন এবং ডিলিটও করতে পারেন। আবার আরেকটা সিস্টেম হচ্ছে ডিলিট করবেন কিভাবে। এই যে টেবিলটা আপনি নিয়েছেন, সো টেবিলটাকে আপনার একটা রো ডিলিট করতে হবে ধরেন। তো একটা রো ডিলিট করতে হলে আপনাকে অবশ্যই টেবিলটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে ধরেন আপনি সামনের এই রোটা আপনি ডিলিট করে ফেলবেন বা কলামটা ডিলিট করে ফেলবেন। তো ডিলিট করার কারণে আপনার একটা রো বা একটা কলাম কমাই ফেলবেন। সো এই রোটা আপনি এখান থেকে এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করার পরে আপনার রো সামনের দিক থেকে একটা চলে যাবে। আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে দেন চলে যাবে। তো এই যে রোটা আপনি সিলেক্ট করছেন এই যে রোটা সিলেক্ট করছেন, এই রোটা আপনার এখানে রাইট বাটনে আরেকটা যদি আপনি নিতে চান বা সামনের দিকে আরেকটা নিতে চান তাহলে এখানে আপনি ক্লিক করবেন, সামনে ইনসার্টে ক্লিক করবেন, রাইট ইনসার্ট, দেন আরেকটা রো অলরেডি চলে আসছে। এভাবে আপনি চাইলে রো বাড়াইতে পারেন এইভাবে। আর যেটা আপনি অবশ্যই মানে এডিট করে ফেলছেন সেটাতে তো অবশ্যই রো আপনাকে বাড়াইতেই হবে যদি আরও প্রয়োজন হয়। এভাবে রো বাড়াবেন, আবার এভাবেই ডিলিট করতে হবে। তো এইভাবে আবার এখানে ক্লিক করলে এখানে আবার ডিলিট হয়ে যাবে। সো এই হচ্ছে আপনাদের আজকের এই টেবিল বা কিভাবে আপনি বানাবেন টেবিলের
যেভাবে আপনি বানাইতে চান সেভাবে আমি দেখাইছি। অবশ্যই আপনারা যদি অবশ্যই এটাতে উপকৃত হন দেখে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সাবস্ক্রাইব যদি করেন আমি অনুপ্রেরণা পাই, যদি অনুপ্রেরণা পাই আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।